এই তো চা দিয়ে সকালটা শুরু করলাম। গুড মর্নিং সবাই, কেমন আছেন? হাই ফ্রেন্ডস, আমি সঞ্চিতা হজবরল কাপল ব্লগ থেকে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। মা সকাল সকাল চা করে নিয়েছে, আর বিয়ের আগে মায়ের হাতে সকালে চা খেয়ে ঘুম ভাঙতো, মানে এরকম একটা অবস্থা। মানে এখন তো চা খাওয়া হয় না সকালে ব্যস্ততার জন্য, কিন্তু আমাদের বাড়িতে রেগুলার সকালে চা হতো। এখন এই যে বিকালেও খাওয়া হয়। তো দুপুরে রান্নাবাড়ির জোগাড় তুলে দিয়েছে, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। মাংস আর এই যে মা পাটায় বেটে রান্না করে, মানে শিলপাটায় বাটার রান্না তো অনেক টেস্টি। মায়ের মানে ব্লেন্ডার মেশিন আছে, তারপর সে ব্যবহার করে না। তো মা বলল যে তাহলে পূজাটা করে নে, আমি রান্নাবাড়ি করি। এই ফাঁকে এই যে পূজা করে নিলাম। ওই যে একটু কিছু করলে তো মায়ের হেল্প হয়, আর এরকম না যে বাধ্যতামূলক করাই লাগবে। মায়ের বাড়িতে আসলে এটা একটা শান্তি, যে যেটা মন গেল করলাম। তো চচ্চড়ি আর মাংস রান্না হয়েছে, ছোটো মাছের চচ্চড়ি। আর এই মাছটা ওই যে সেদিন বাজারে যেয়ে একসাথে মায়ের সাথে কেনা হয়েছে। মা তো মাংস খায় না, তো মা চচ্চড়ি দিয়ে ভাত খাবে। চচ্চড়ি মাংস দুইটাই অনেক স্বাদ হয়েছে। মায়ের হাতের রান্না স্বাদ তো হবেই। তো এখন বিকালবেলা দিদি, আমি, ভাগনা, আমার জ্যাঠাতো বোনের বাড়ি যাচ্ছি, আমাদের পাশের পাড়ায়। এটা হচ্ছে সাগরপাড়া, যারা রাজশাহীতে থাকেন বা জানেন চিনবেন সাগরপাড়া। তো ওই যে দিদি আমার বাড়িতে গিয়েছিল কয়দিন আগে, তো দিদি বারবার জামাইবাবু ফোন দিচ্ছে, ডাকছে। তো ভাবলাম তাহলে ঘুরেই আসি। তো এই যে দেখেন দুষ্টুটা, ওর তো মানে এত কথা, মানে ও এক জায়গায় চুপ করে থাকতেই পারে না, এত দৌড়াদৌড়ি লাফালাফি। দেখেন রাস্তার মধ্যে কেমন করছে। তো এখন একটু ওই যে রাজশাহীতে স্বপ্নের আউটলুট হয়েছে, তো সেখানে আসছি। তো দেখি দিদির বাড়ির জন্য তো কিছু একটু নিয়ে যাওয়া লাগবে। আসলে বিয়ের আগে একটা মানে অন্যরকম লাইফ, বিয়ের পরে অন্যরকম। কারো বাসায় গেলে এখন মানে কিছু না নিয়ে গেলে নিজেরই কেমন লাগে। এমন না যে নিয়ে যাইতেই হবে, তারপরও খালি হাতে যাইতে খারাপ লাগে। ভাগনাটা আছে, তো ভালোই লাগলো। রাজশাহীর স্বপ্নটাও অনেক সুন্দর, মানে একদম ঢাকার মতনই সব কিছুই পাওয়া যায়। তো এই যে দিদি, মানে আমরা তো সন্ধ্যার আগ দিয়ে আসছি, তো ঝাড়টার দিচ্ছে। তো এখন দিদির মানে সাথে কিছুক্ষণ গল্প করব। এর মধ্যে ওরা পুরি, তারপরে বিস্কুট চানাচুর দিয়েছে। আর এইটা হচ্ছে মন্দিরের প্রসাদ। কেন জানি মানে আমার এই দিদির বাড়িতে আসলে প্রসাদ খাওয়া পড়ে যায়। এটা হচ্ছে বর্দা কালীবাড়ি আমাদের পাড়াতেই। তো সেই প্রসাদ খাওয়া দাওয়া করে মানে এখন কফি দিয়েছে, তো কফি খাচ্ছি, দিদির সাথে কথা বলছি। মানে সন্ধ্যার নাস্তা খেয়ে এই যে এখন আসলাম কেকের দোকানে। আজকে তো মানে চাঁদ রাত, পরের দিন ঈদ, আর আমার ছোটো বোনের জন্মদিন। তো ভাবছি যে ওর জন্য একটা সারপ্রাইজ কেক নিই, রাত 12টার পরে যাতে কাটাতে পারি। তো ভিডিওটা এই পর্যন্ত। বাই বাই, সবাই ভালো থাকবেন।